একটি বিষয় খেয়াল করলে অনেকেরই দেখা যায় যে অনেকে যে ইমোটি রয়েছে ওইটা লক করে রাখার জন্য কিন্তু অনেকে অনেক থার্ড পার্টি অ্যাপ কিন্তু ব্যবহার করে থাকে, যেগুলোতে ইমোটি তারা লক করে রাখে অন্য কেউ যেন তাদের ইমোতে ঢুকতে না পারে। তো ঢুকতে গেলে ওইখানে একটি পাসওয়ার্ড সেট করা থাকে, ওই পাসওয়ার্ডটি দিলেই তবে ইমোটি লক হবে, মানে লক খুলবে, তাছাড়া লক খুলবে না, ইমোটি দেখতে পারবে না। এমনটা কিন্তু অনেক থার্ড পার্টি অ্যাপ কিন্তু করে থাকে। তো এই যে আপনি থার্ড পার্টি অ্যাপ দিয়ে করছেন, এর কারণে অনেকেই বুঝে ফেলে এবং ওই অ্যাপটা আপনার আনইনস্টল করে দিলে কিন্তু ইমোটি আবার পুনরায় কিন্তু তারা কিন্তু ঢুকতে পারে, ওই লকটি কিন্তু আনলক কিন্তু হয়ে যায়। তো এগুলো কিন্তু আপনার একদম 100% কিন্তু সেফ কিন্তু থাকে না। আপনার ইমোটি কেউ আপনার মোবাইলটি হাতে নিলে কিন্তু আপনার ইমোটি কিন্তু কোনো না কোনো কৌশলে কিন্তু দেখে কিন্তু নিতেই পারে। তো এখন কথা হলো, আপনি আপনার ইমোটি লক করে রাখবেন, কোনো রকম অ্যাপ ছাড়াই, কোনো রকম থার্ড পার্টি অ্যাপ রাখবে না। আপনি ইমো থেকে আপনার ইমোটি লক করে রাখতে পারবেন। কিভাবে করবেন? তো এই কাজটি করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার যে ইমো অ্যাপটি থাকবে, আপনি এই ইমো অ্যাপের ভিতরে চলে আসবেন। তো যখনই আপনি ইমোতে চলে আসবেন, আপনার সামনে কিন্তু ইমোটি এখান থেকে ওপেন হবে এবং আপনি এখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে আপনার এরকম একটি প্লাস আইকন কিন্তু এখানে থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে নিচে আমি দেখাচ্ছি, এই যে কর্নারে একদম কর্নারে একটি প্লাস আইকন এখানে থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। তো প্লাস আপনি যখনই ক্লিক করে দিবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে মোর নামে একটি অপশন এখানে থাকবে, আপনি এই মোড়ে ক্লিক করবেন। যখন আপনি মোড়ে ক্লিক করবেন, এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সিকিউরিটি এন্ড প্রাইভেসি একটি অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন, এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে উপরে পাসপোর্ট লক নামে একটি অপশন কিন্তু এখানে দেওয়া থাকবে। তো আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এনাবেল নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এনাবেলে ক্লিক করবেন। এনাবেলে আপনি যখনই ক্লিক করে দিবেন, এখানে কিন্তু আপনাকে একটি পাসওয়ার্ড দিতে বলবে, মানে যে পাসওয়ার্ড দিয়েই আপনার ইমোতে আপনি ঢুকতে পারবেন, ওই পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনি ইমোতে কিন্তু ঢুকতে পারবেন না। তো আপনি এখানে আপনার ইচ্ছা মতো একটি 4 ডিজিটের পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি আবার ওই একই পাসওয়ার্ড দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন ডান, আপনার লকটি কিন্তু হয়ে গেছে। আপনি এখান থেকে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার এরকম বেশ কয়েকটা অপশন কিন্তু শো করবে। তো এখান থেকে মূলত আপনি দেখতে পাবেন এই যে অটো লক রয়েছে, আপনি এই অটো লক এই অপশনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে শো করবে। মূলত এই যে আপনার লকটি দিয়েছেন, এই লকটি আপনি ইমো থেকে, মানে যখন ইমো চালাবেন, ইমো থেকে যখন বেরিয়ে আসবেন, আপনি আর এখন ইমো চালাবেন না, ওই সময় আপনার লকটি কখন লক হবে? আপনি বেরিয়ে আসার 5 ঘন্টা পরে লক হবে, 1 ঘন্টা পরে লক হবে, 15 মিনিট পরে লক হবে, 1 মিনিট পরে লক হবে, নাকি আপনি বেরিয়ে আসার সাথে সাথে ইমোটি লক হয়ে যাবে? তো আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। আমি এখান থেকে ব্যক্তিগতভাবে রিকমেন্ড করবো আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এভরি টাইম, আপনি কি করবেন, এটা এখান থেকে এভরি টাইমে সিলেক্ট করবেন। এভরি টাইমে সিলেক্ট করলে কি হবে, আপনি ইমো থেকে বেরিয়ে আসার সাথে সাথে কিন্তু আপনার ইমোটি কিন্তু লক হয়ে যাবে। তো এখান থেকে আমি এভরি টাইম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করে দেওয়ার পরে এখান থেকে আমি ইমো থেকে বেরিয়ে চলে আসছি। আমি ইমো থেকে আর এখন আর ইমো থেকে বেরিয়ে চলে আসলাম। তো এখন আমি কি করবো, ইমোতে আবার চলে যাব, দেখবো ইমোটি লক হয়েছে কিনা। তো এখান থেকে আমি ইমোতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ইমোটি কিন্তু এখান থেকে লক কিন্তু হয়ে গেছে। এখন আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন, আপনাকে কিন্তু ওই পাসওয়ার্ডটি এখানে দিলে কিন্তু আপনার ইমোটি কিন্তু এখান থেকে আবার আপনি এর ভিতরে ঢুকতে পারবেন। তো এখন আপনার ইমোটি বা মোবাইলটি যদি কেউ হাতে নেয়, হাতে নেওয়ার পরে এই যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন, এইটা ছাড়া কিন্তু সেই ইমো যতই আনইনস্টল করুক, যত কিছু করুক না কেন, আপনার এই লক ছাড়া কিন্তু সেই ইমোতে কিন্তু ঢুকতে কিন্তু পারবে না। তো এখন আপনি কোন রকমের যদি চান যে আপনি এই লকটি আপনি বন্ধ করে রাখবেন, আপনি এটা আর ব্যবহার করবেন না, তাও করতে পারবেন। কিভাবে করবেন? আপনি কি করবেন, এখান থেকে চলে আসবেন আবার যে ইমো অ্যাপ রয়েছে, এই ইমো অ্যাপের ভিতরে। তো এখানে যখন আপনি ক্লিক করবেন, আপনার কিন্তু লকটি এখানে দিতে বলবে, আপনি আগের লকটি এখান থেকে আপনি দিয়ে দিবেন। তো আগের লকটি আপনি যখনই বসাবেন, আপনি এখান থেকে ইমোতে চলে আসবেন। ইমোতে চলে আসার পরে এখান থেকে আপনি ঠিক আগের মতোই এই দেখতে পাবেন এখানে একটি প্লাস আইকন থাকবে, আপনি প্লাসে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে প্লাসে ক্লিক করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে মোর অপশন রয়েছে, আপনি মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি, আপনি এখান থেকে আবার ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন আপনি কি করবেন, এখান থেকে পাসওয়ার্ড লক এখানে ক্লিক করবেন। পাসওয়ার্ড লকে ক্লিক করে দেওয়ার পর এই লকটি এখন আনলক করে দেওয়ার জন্য এখান থেকে দেখতে পাবেন ডিসেবল লক, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ডিসেবল, আপনি এই ডিসেবলে কি ক্লিক করবেন। তো ডিসেবলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার আগের পাসওয়ার্ডটি দিতে বলবে, আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন আপনার ইমোতে, ওই পাসওয়ার্ডটি আপনি এখানে আবারও বসিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিসেবল দেখাচ্ছে, মানে সাকসেসফুল। এখন এখান থেকে কিন্তু এই লকটি কিন্তু অফ দেখাচ্ছে, মানে এটা কিন্তু অফ হয়ে গেছে। তো এখন আমরা যদি ইমো থেকে এখান থেকে আবারও বেরিয়ে চলে আসি, তাহলে দেখতে পাবেন এখান থেকে ইমোটি কিন্তু এখান থেকে আমার সম্পূর্ণভাবে কিন্তু আনলক কিন্তু মানে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ইমো কিন্তু কোনো রকম আর লক কিন্তু চাচ্ছে না। তো অবশ্যই আপনি চাইলে আপনার ইমোটি কোনো রকম
থার্ড পার্টি অ্যাপস ছাড়া লক করতে পারেন এবং আনলক কিন্তু করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ পাশে থাকার জন্য।